अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है जिक्र हक़ आमद गदाई रूह रो मरहमा मोदी दिले मजद रूह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। মাছ সাগরের মধ্যে ব্যবসাও করে না, দোকানদারিও করে না। এই মাছ নিয়ে আপনি যদি জ্ঞানী হন, আপনি গবেষণা করলে কি পাবেন? রিজিকের মালিককে। আওয়াজ দিয়া বলেন, রিজিকের মালিককে। তাহলে তুমি রিজিকের পিছনে দৌড়াও, হালাল ভাবে দৌড়াও। হালাল ব্যবসা ইবাদত, কিন্তু রিজিকের সন্ধানে নেমে হারাম খাওয়া যাবে না। চেষ্টা তোমার, ব্যবস্থাপনা কার? সাগরে এমন মাছ আছে আপনি ধরবেন কারেন্টের মতো শক করবে। আফ্রিকার জঙ্গলে এমন গাছ আছে, গাছের ডাল কাটবেন, শাখা কাটবেন, মানুষের মতো গড়ায় গড়ায় রক্ত পড়ে এবং মানুষের মতো ফোফায়া ফোফায়া কান্নার আওয়াজ করে। সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছেন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। মাথা যত বড়, তার গবেষণাও তত বড়। চাঁদে গিয়া দেখলেন চাঁদের মধ্যে একটা ফাটল দেখা যায়। সারা জীবন শুনে এলাম চাঁদে কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই, কিন্তু চাঁদে ফাটল কেন দেখা যায়? দুনিয়ায় এলেন, চাঁদের থেকে নামলেন, গবেষণা শুরু করলেন। ইতিহাসে পাইলেন আবু জাহেল নবীজির কাছে গিয়া হাতের মুষ্টিবদ্ধ করে বলে, মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে, বলতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বললেন, চাচা আমি বলবো না আপনার হাতের ভিতর যেটা আছে ওইটা বলবে? চুপ করে বই দিস। কি এক অবস্থা! এরপরে তো অনেকে বলেন নাই। আচ্ছা, যারা বলছেন টাকা খরচ হয়েছে? পুলিশে ধরবে? রিমান্ড আছে? শরীর কমছে? ঘরের চাউল কমবে? যারা বললেন না সুবহানাল্লাহ, কি দুঃখ আপনার মাঝে বলেন। বলবেন হুজুর আপনি কি দেখছেন? আমরা বলিনি। সুবহানাল্লাহ বলতে ঠোঁটের ব্যবহার হয়। আমি দেখছি, সবাইটা না পারলো যে 2-4 জনের ঠোঁট নড়ে নাই। কি যারা বলছেন তাদের উপকার, জান্নাত একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আবু জাহেল কয় তুমি কি পাগল হইছ? আমার হাতের মুষ্টিতে যা আছে তো কথা বলতে পারে না। খেজুরের শুকনা আটি বা পাথরের টুকরা। আবু জাহেল তো জানে এটা কথা বলতে পারবে না। এই কথোপকথনের মধ্যেই হাতের মুষ্টির থেকে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ
তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না। আর একদিন এসে বলে, মোহাম্মদ আজকে যদি একটা কাজ করে দেখাইতে পারো আজকে আর মিস হবে না, তোমার উপরে ঈমান আনবো। রাসূল বললেন, চাচা আজকে আবার কি? একটা পোড়া খেজুরের আটি এনে বললো, ও মুহাম্মদ এটা মাটির ভেতরে রোপণ করো, রোপণ করে গাছ বানায় দেখাও, গাছ বড় বানাও, গাছের থেকে যেন খেজুর বের হয়, পাকাইয়া আমাকে খাওয়াও, তারপরে বিশ্বাস করো। রাসূল পেরেছিলেন? আর কথা কয় না, পেরেছিলেন? আবু জাহেল কি কইছে? তোমাকে যত বড় জাদুকর মনে করছে তার থেকেও বড় জাদুকর। এই আবু জাহেল মার্কা একদল মানুষ আমাদের সমাজে আছে না নাই? তোরে যত বুঝাবেন, ও ছাগলের মতো ডানে বামে মাথা নাড়াবে, উপরে নিচে মাথা নাড়াবে না। হ্যাঁ? আর একদিন আবু জাহেল এসে বলে, মুহাম্মদ দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানি দুনিয়ার জাদুকরের কোনো পাওয়ার নাই। আজকে যদি একটা কাজ করে দেখাইতে পারো তবে আজকে আর মিস হবে না, মুসলমান হবই হব, দুনিয়াকে সাক্ষী রেখে কালেমা পড়বো, তোমাকে আমি রাসূল বলে মেনে নেব। নবীজি বললেন, চাচা কি করা লাগবে? বলে, চাঁদকে দুইটা ভাগ করে দেখায় দাও। আমার রাসূল শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, ডানে বামে নাড়া দিলেন, চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रस्ते पे शो, आलम हुआ उसकी पैदा से उजाला, आलम हुआ उसकी पैदा से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। हम सिराते मुस्तफा दर तमामी हाले युकून इत्तिबाए सुन्नत खैरुल बशर की लाज़िम ताबुयाबी ऐ बेसार ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আবু জাহেল ডেকে বলে, মুহাম্মদ দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে কাজে লাগে না। তুমি এত বড় জাদুকর, তোমার জাদু আসমানেও কাজ করে। সুবহানাল্লাহ না? আবার সুবহানাল্লাহ কয়। নবীজি জাদুকর ছিলেন না? এটা মুজিজা। জাহান্নামে যাইবেন কে? হাত উঠেছি দুই হাত। কিরে দুই হাত উঠে কে? হুজুররা যা বলে তা তো ভালোর জন্যই বলে। ইসলামী অনুশাসন মানার ক্ষেত্রে, বিধিবিধান মানার ক্ষেত্রে আলেমের কথার বাইরে যাওয়া যাবে? আরে বলেন না। এক মুসি আসিল, বই সিলাই করত, একটু পণ্ডিত টাইপের ছিল আর কি। ওনার কাছে কোনো বই দিলে ভুল থাকলে সেটা কারেকশন করে দিত। এক লোক গিয়া বলে, ভাই এই নাও, এটা আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ, এটার মধ্যে লা রাইবা ফি, কি নাই, খবরদার এটাতে তুমি কলম ধরো না, তুমি শুধু বাধাই করে আমাকে দেবা,
ঠিক আছে, কয়দিন পর গেছে, সুন্দর করেই বাধাই করছে। বলে ভাই ভিতরে হাতটা দাও না তো, দেবার কোনো ইচ্ছা ছিল না। কোরআন আল্লাহর কিতাব, কালামুল্লাহ, কোরআনের ভিতরে যা আছে সব কার জবানের কথা। এইটার বরকত নেব না, এটা কি হয়? কিন্তু ভাই বিপত্তি ঘটে গেছে। কি? কোরআনের মতো গ্রন্থ, কোরআনের মতো কিতাব খুলে দেখি, পবিত্র কিতাবে ফেরাউনের নাম, নমরুদের নাম। বলেন তো এগুলো সহ্য করা যায়? কয়টা তুমি কি করছো? যত জায়গায় ফেরাউনের নাম আছে সব নাম কেটে আপনার আর আমার নাম বসায় দিছি। জেনারেল লাইনে লেখাপড়া করে কিছু পণ্ডিত আছে বাংলা কোরআন শরীফ পড়ে, এরপর দেখবেন ইমাম সাহেবকে গিয়া ফতুয়া দেয়। আছে না নাই? ধারাবাহিক ভাবে নিয়মতান্ত্রিকতার সঙ্গে যদি মাদ্রাসায় কেউ না পড়ে, তার জন্যে বাংলা কোরআন শরীফ অর্থ হোক উচ্চারণ হোক পড়া জায়েজ নাই। আমি আজকে আপনাদের ফতুয়া দিয়ে গেলাম, বাংলাদেশ নয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আপনার এই এলাকায়, ওখানের হুজুরদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন কেন জায়েজ নাই। ছোট্ট একটা উদাহরণ পেশ করি। কোরআনের প্রধান দিক হলো দুইটা, একটা হলো শব্দ। শব্দ ছাড়া কি কোরআন হবে? জোরে বলেন। শব্দ আছে, অর্থ নাই, এই শব্দের কোনো মূল্য আছে? যেমন একটা কবিতা আপনারা ছোটবেলায় দেখেছেন, আমরাও পড়েছি, হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং তারা হাট্টিমা টিম টিম। পড়ছেন বা শুনছেন? বলে না, শুনছেন? বলেন এই যে শব্দগুলো তো আছে, বাস্তবতা আছে? হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। মাঠে কোন খাড়া শিংওয়ালা ডিম পারে? শব্দ আছে, অর্থ আছে। কোরআন তো এমন অকার্যকর হতে পারে না। কোরআনের প্রথম লাগবে শব্দ, এরপরে কি লাগবে? আরে কথা বলে না। একদল আছে না 90,000 কালাম গায়েব, 90,000 কালাম, 30,000 গায়েব, আরো কি কি জানি বলে। এটা আপনাদের অঞ্চলে অনেক বেশি, আমরা এটি চিনিও না ভাই। আমি মেখল বয়ানে বলে এসেছিলাম যে আমাদের বরিশাল তথা কুয়াকাটা অঞ্চলে সুন্নি ওয়াহাবি কি এখনো বোঝে না, এই শব্দ দুইটাই চেনে না। আপনার কাছে তো আশ্চর্য লাগতেছে, কি বলেন, অথচ এইটা নিয়ে আমাদের এলাকায় সকাল বিকাল মারামারি লাগে। ফজরের ঘুম থেকে জাগে মারামারির প্রস্তুতি নিয়া, সুন্নি আর ওয়াহাবি। আপনাদের অঞ্চলে সব আছে। এই অঞ্চলের কওমি ওলামায়ে কেরাম হাটহাজারী, পটিয়া, জিরি, মেখল, বাবুনগর কত পরিশ্রম করে গেছে এই দেশের মানুষকে দ্বীনের পথে, সঠিক পথে ফেরাবার জন্য। সাধারণ মানুষ আলেম থেকে দূরে সরার কারণে ইবলিস এইটাই চায়, আলেম থেকে মানুষ যখন জুদা হয়ে যাবে ও দিন জানবে না, জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। দেখবেন অনেকে বলে, আমি জানি না চট্টগ্রামে এগুলো বলে কিনা, অনেকে বলে হুজুররাই শুধু মাসালা ঘুরায়। এটা কে দিকে বলে টলে? মাসালা ঘুরায় কারা? হুজুররা মাসালা ঘুরায়। এই একবার এই মাসালা দেয় আর একবার এই ফতুয়া দেয়। ও ভাই, জানে হুজুর ঘুরাইবেন আপনি? কথা কয় না। মাসালা জানে কে? তো ঘুরান লাগলে কে ঘুরাইবে? তা আপনারা দোষ হিসেবে নেন কেন? এই যে চা দোকান আছে, এখন তার ফতুয়া বিভাগ লাগে না। চা দোকানগুলো সব ফতুয়া বিভাগ, এত ফতুয়া এখান থেকে বের হয়। আর চা স্টলের যত ফতুয়া বেশিরভাগ হুজুরদের বিরুদ্ধে। কথা কয় না। আচ্ছা, আপনি যে হুজুরদের ভুল ধরেন, এর আগে আমাকে বলেন, আপনি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রেসক্রিপশন দিলেন, প্রেসক্রাইব করার পরে আপনি কাগজটা হাতে নিলেন। আপনি কি ডাক্তারের ভুল ধরছেন? আপনি প্রেসক্রিপশনে যেই প্রেসক্রাইব করলেন, এখানে এই ওষুধ কেটে ওইটা দেন, এটা কেন দিচ্ছেন বলছেন কখনো?
কেন? আপনি ডাক্তার না, এজন্য ডাক্তারের ভুল ধরেন নাই। ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিং এর ডিজাইন দিল, লেআউট আপনার হাতে, আপনি কি ভুল ধরছেন যে আপনি একে পিলারে এতগুলো রড কেন দিলেন, এত সুতি রড কেন দিলেন? ভুল ধরছেন? আর জোরে বলেন, ভুল ধরছেন? কেন ধরেন নাই? আপনি ইঞ্জিনিয়ার না। সাধারণ বিষয়, মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, আলো দেখা যায় না, নাম্বার প্রেস করেন কিন্তু দেখা যায় না। আপনি গেলেন সার্ভিসারের কাছে, সার্ভিসার বলল ডিসপ্লে পাল্টানো লাগবে। আপনি বললেন কত টাকা? এত টাকা। দফা রফা হলো, ইজাব কবুল হলো, আপনার সাথে চুক্তিপত্র সম্পন্ন হয়ে গেল, এত টাকায় ডিসপ্লে পাল্টাবে। আপনি টাকাও দিয়ে এলেন, স্লিপ নিয়ে এলেন, অমুক দিন ডিসপ্লে লাগিয়ে আপনার মোবাইল ফেরত দেওয়া হবে। আপনি ভুল ধরলেন না, টাকা দিয়ে এলেন, কেন? আপনি সার্ভিসার না। কথা বলেন, তাহলে আপনি আলেম না, আলেমের ভুল ধরেন কেন? এটা বলেন। এখন হুজুররা যে মাসালা ঘুরায়, ঘুরাইবে কে? বলে না, ঘুরাইবে কে? ঘুরানো দোষণীয় না প্রশংসনীয় এটা আমি বলি, আপনারা এই ফতোয়াটা আমাকে দেবেন। স্বাভাবিকভাবে বেসিক মাসআলা হলো নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। বলেন, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। এই যে আমি বলতেছি, আপনারা জবাব দিচ্ছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মজলিস শুধু এই শেখার কারণে, দিন শেখার মজলিস 60, 70, 80 বছর নফল ইবাদত থেকে উত্তম। আপনি শেখার নিয়তে যদি জবাব দেন আর বসেন, আল্লাহ রাসূল বলছেন দিন শেখা অবস্থায় ইন্তেকাল করলে শহীদি মর্যাদা। আপনি দিন শেখার নিয়ত করলে আপনি তলবুল ইলম হয়ে গেলেন, দ্বীনের ছাত্র হয়ে গেলেন। আপনি চলার পথে আল্লাহর রহমত আর নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেন, আপনার হাঁটায় যাতে কোনো সমস্যা না হয়। লাভ না ক্ষতি? এজন্য জবাব দেবেন, যেহেতু মাসআলার ব্যাপারে কথা চলছে। স্বাভাবিক অবস্থায় বেসিক মাসআলা, সাধারণ মাসআলা, ফতোয়া হয় সবসময় সাধারণের উপরে। ব্যতিক্রম হলে তখন মাসআলা ভিন্ন হবে, কিন্তু সাধারণ অবস্থায় সেই ভিন্ন মাসআলা বলা যাবে না। যেমন মনে করেন বলা হলো কুকুরের গোশত খাওয়াও জায়েজ আছে, এই কথাটা এভাবে বলা জায়েজ নেই। বলতে হবে সাধারণ মাসআলা, স্বাভাবিক মাসআলা, কুকুরের গোশত জায়েজ নেই। কুকুরের গোশত কি? কিন্তু জায়েজ হবে। স্বাভাবিক মাসআলা কি? জায়েজ নাই, কিন্তু আপনার জীবন সংকটাপন্ন, তখন জায়েজ আছে না নাই? আরে কথা বলে না, জায়েজ আছে না নাই? কিন্তু আপনি যদি বলেন আরে কুকুরের গোশত খাওয়া জায়েজ আছে, মৌলভী সাহেব আপনি জানেন না মাসআলা, উনি ভুলে আছে। ওটা হলো সমস্যা দেখা দিলে তখন আসবে। স্বাভাবিক মাসআলা যেটা আছে ওটাকেই বর্ণনা করতে হবে। স্বাভাবিক মাসআলা, বেসিক মাসআলা হলো নামাজ দাঁড়াইয়া পড়া। বলেন, আপনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছেন, 2 হাঁটুর বাটি শেষ, দাঁড়াইতে পারবেন? আরে বলে না, নামাজ কি বাদ দেওয়া যাবে? এখন তো দাঁড়াইতে পারতেছেন না, অথচ নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। মাসআলা এখন এই জায়গায় থাকবে না, ঘুরান লাগবে? জোরে বলেন, ঘুরাইবে কে? জোরে। তাহলে মাসআলা তো হুজুররাই ঘুরাইবে, আলেমরাই ঘুরাইবে, আপনি তো ঘুরাইবেন না। আপনি আলেমকে অনুসরণ করবেন, এটাই আপনার কাজ। হ্যাঁ, নীল আর্মস্ট্রং দুনিয়ায় এলেন, চাঁদ থেকে নামলেন, যে আমি কি দেখে এলাম। উনি জানতে পারলেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ হয়েছিল। এটা ইতিহাসে পাইছেন, প্রমাণ দরকার ইতমিনানের জন্য। ঘাটাঘাটি শুরু করলেন, জানতে পারলেন ওই সময় বিশ্বের যত নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন সবাই সাক্ষী দিয়েছেন আমরা ওই সময় আকাশের চাঁদকে 2 ভাগ হতে দেখেছি, এবং সেটা কুরাইশ বংশের আরবের মুহাম্মদের আঙ্গুলের ইশারাই হয়েছিল।
তার মাথা যত বড় তার গবেষণাও তত বড়। গবেষণা করে দেখছে যেহেতু মুহাম্মদের আঙুলের ইশারায় হইছে, আল্লাহ দারুণ এক মাখলুক আর সৃষ্টি নিয়ে গবেষণা করে উনি আল্লাহর পরিচয় পেয়ে গেছেন, নিদর্শন পেয়ে গেছেন যে আল্লাহ আছেন। নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেছেন। আপনি আমি তো এত বড় বিজ্ঞানী না, এত বড় মাথাও আপনার আমার নাই। আপনাকে সাধারণ ছোট্ট একটা জিনিস দিয়া আল্লাহকে চেনা যায় কিনা দেখে না। জিহ্বা, যেটা দিয়ে কথা বলি, যেই জিহ্বা আমার সঙ্গে আছে। ইলিশ মাছ দিলাম জিহ্বায়, এক স্বাদ। পরক্ষণে মিষ্টি দিলাম, আর এক স্বাদ। এরপরে ঝাল, আর এক স্বাদ। একই টাইমে, একই সময়ে, ছোট্ট একটা জিহ্বায় আমি যেই স্বাদের যেটা দিই ওইটাই স্বাদ লাগে। কথা বলেন। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আমাকে বলেন, আচ্ছা জিলাপি কেমন লাগে? মিষ্টি। কেমন লাগে? রসমালাই, আমিত্তি, বাতাসা, ফেরনি, মধু। আপনার খান না মনে হয়? সবাই যে বলেন না মধু কি লাগে? সবগুলার স্বাদ এক না ভিন্ন ভিন্ন? জোরে বলেন। আমাকে বলেন কোনটার স্বাদ কেমন? কি পারবেন বলতে? আতরের দোকানে গেছেন, দোকানদার আপনাকে একটা ছোট্ট আতরের শিশি দিলেন, নাকের কাছে নিলেন, বলে দিলেন এটা জান্নাতুল ফিরদৌস। আর একটা নিলেন, বললেন এটা বেলি। আর একটা নিলেন, বললেন এটা দরবার। আর একটা নিলেন, বললেন এটা ঔদ। সবগুলার ঘ্রাণ আপনি বুঝতে পেরেছেন, এক একটার ঘ্রাণ এক এক রকম। আমাকে বলেন কোনটার ঘ্রাণ কেমন? আরে বলে না। বলতে পারবেন কোনটার ঘ্রাণ কেমন? বলতে পারবেন? ঠিক তদ্রুপ ভাবে যারা জ্ঞানী ও গুনার ঘ্রাণ বুঝতে পারে, আপনাকে বুঝাইতে পারে না। ও জান্নাতের ঘ্রাণ বুঝতে পারে, ও নামাজের স্বাদ বুঝতে পারে, ও রোজার স্বাদ বুঝতে পারে। এখন যেই নাস্তিকরা বলতো যাকে দেখি না তাকে মানি না, তোমাদের আল্লাহ কেমন আল্লাহ? যার অস্তিত্ব নাই, যার রূপ নাই। আরে আল্লাহর রূপ নাই কে বলেছে? আল্লাহর রূপ আছে। ব্যবধান লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকাজ ওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকাজ ওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আল্লাহর রূপ আছে, তবে একটু ব্যবধান। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুনিয়ার কারো মতো নন, আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই। আল্লাহর মতো দুনিয়ায় কিচ্ছু নেই। আল্লাহ দুনিয়ার কারো মতো নন, তবে আল্লাহ কার মতো? কোন? কার মতো? আল্লাহর মতো। আল্লাহর রূপ না থাকলে কিয়ামতের ময়দানে জান্নাতীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হবে আল্লাহকে সরাসরি দেখা।
এর চাইতে মজার আর আনন্দের কিচ্ছু হবে না। আল্লাহকে দেখা হবে সবচেয়ে আনন্দের ব্যাপার। এখন আপনি বলবেন আল্লাহকে দেখান, তার সূরত কেমন আমাকে বুঝান। আমি আপনাকে আল্লাহ দেখাইতে পারি, তবে আমার শর্ত যদি আপনি পূরণ করতে পারেন। শর্তটা কঠিন নয়, শর্তটা একদম সহজ। আমার শর্ত আপনি মানতে পারলে আমিও আপনাকে আল্লাহ দেখাবো। আসেন একটা চুক্তিপত্র করি। আপনি যদি আমাকে আমার শর্ত ফুরাইতে পারেন, আমিও আপনাকে আল্লাহ দেখাবো। মা বাবাকে সন্তান ভোলে? বলে না। আপনারা ভুলে থাকেন? মাকে কতবার দেখছেন জীবনে? হিসাব আছে? বাবাকে কতবার দেখছেন? হিসাব আছে? আপনার চক্ষু বন্ধ করলে আপনার মা বাবার অভাব, আপনার মা বাবার চেহারা, আপনার মা বাবার মুখমণ্ডল আপনার হৃদয় স্পটে ভেসে ওঠে। আপনার বাবা এখানে নাই, চোখ খুললে আপনি মাকেও দেখেন না, বাবাকেও দেখেন না। মানুষ দেখে চোখ খুলে না বন্ধ করে? কথা কয় না? আমি চোখ বন্ধ করলে কি আপনাকে দেখবো নাকি? আমার দেখতে হলে আমার চোখ খোলা লাগবে, চোখ খোলা অবস্থায় আপনাকে দেখতে হবে। আপনিও যদি আমাকে দেখতে চান তাহলে চোখ খোলা লাগবে। কিন্তু আমি যদি দূরে থাকি, চক্ষু বন্ধ করলেই আমাকে দেখতে পাবেন। আপনি যদি দূরে থাকেন, চক্ষু বন্ধ করলেই আপনাকে দেখতে পাবো। আজীব এক মুআমেলা, আজীব একটা ব্যাপার, আশ্চর্য একটা ব্যাপার। আপনি সামনে থাকলে আমার চোখ খুলে আপনাকে দেখতে হয়, আপনি দূরে আছেন, আপনাকে দেখার জন্য আমার চক্ষু বন্ধ করা লাগে। আমার মাকে আমি জীবনে কতবার দেখলাম তার কোনো হিসাব নাই। আমার বাবাকে আমি কত শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার দেখেছি, কোনো হিসাব নাই। আমি বুঝি আমার বাবা কেমন, আমার বাবার মুখমণ্ডল কেমন, আমার বাবার চলাফেরা কেমন, আমার বাবার পোশাক পরিচ্ছদ কেমন। আমি এমন একজন সুপুরুষ চাই, একজন সন্তান চাই যার বাবাও এখানে আছেন। আমাকে সন্তান এখানে দাঁড়াইয়া, আপনার বাবাকে জীবনেও আমি দেখি নাই, আপনি দাঁড়াইয়া বলবেন আপনার বাবার বিবরণ, এমন ভাবে বলবেন আমি আপনার বিবরণ শোনার সঙ্গে সঙ্গে যেন এখান থেকে ফাইন্ড আউট করতে পারি এইটাই আপনার বাবা। পারবেন এমন কোন সন্তান? কথা কয় না। আরে পারলে বলেন পারবো, আপনি আসেন, আপনি চিনান, আমি আল্লাহকে দেখাই দেব। যদি বলেন না, সেটাও বলবেন এটা সম্ভব না। পারবেন? ফেনী এক মাহফিলে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। তা আমি এই কথা বলার পরে একটা ছেলে দাঁড়িয়ে গেছে, যুবক, বলে আমি পারবো। আশপাশের লোকজন বলে বাবা পারবা না, বসো। কয় আরে যদি বাবারে না চিনাইতে পারি কেমন সন্তান হইলাম? আমি বললাম তাকে বাধা দিয়েন না, আসতে দেন। স্টেজে এলেন, মাউথপিস দেওয়া হলো, উনি বর্ণনা দিচ্ছেন। আমার বাবা কিছুটা লম্বা টাইপের, শ্যামবর্ণ, দাড়ি আছে, কিছু সাদা কিছু কালো, সবসময় টুপি পরে থাকেন, পায়জামা পাঞ্জাবি পরেন। আমি বললাম এখানে তো এরকম বহু মানুষ আছে, সবাইকে আপনার বাবা নাকি? আপনার এই কথায় তো আপনার বাবাকে আমি খুঁজে বের করতে পারছি না। কথা বুঝেন নাই? আপনি বাবাকে চিনছেন, দূরে থাকলে চক্ষু বন্ধ করলেই বাবাকে দেখেন, কিন্তু প্রকাশ করতে পারছেন না। কথা বলে না। فأينما تولوا فثم وجه الله وهو معكم أينما كنتم نحن أقرب إليه من حبل الوريد لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বাবা কোটিবার দেখার পরও আমাকে আপনি চিনাইতে পারলেন না। আল্লাহ বলেন, বান্দা যেদিকেই তোমার মুখ ঘুরাইবা, চোখ ঘুরাইবা, গর্দান ঘুরাইবা, যেদিকেই তাকাইবা, আমি আল্লাহ আছি। যারা জ্ঞানী, যারা মুত্তাকি, তারা আমি আল্লাহকে দেখতে পায় কিন্তু বর্ণনা করতে পারে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। প্রাণের ভাই আমার, আল্লাহওয়ালা প্রকৃত জ্ঞানী যারা, তারা গাছের দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পান কিন্তু তোমাকে দেখাইতে পারেন না। মাছির দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পান। বলবেন কিভাবে দেখতে পায়? আমরাও দেখতে চাই। আচ্ছা বলেন, একটা কুমড়ার আটি, কুমড়ার দানা মাটির মধ্যে রোপণ করলেন। বিজ্ঞানীও হওয়া লাগে না, কৃষিবিদও হওয়া লাগে না। ছোট বাচ্চাও যদি একটা কুমড়ার দানা, কুমড়ার আটি মাটির ভেতরে রোপণ করে, কয়েকটা দিন পরে দুইটা সবুজ পাতা গজায়। কেন গজাবে? কি কারণে? কি কারণে পাতা দুইটা আসবে? মাটি খোঁড়েন, দেখেন কোন মেশিনারি আছে কিনা, নাই। বিদ্যুতের কোনো সংযোগ নাই। কেন আবার মাটির মধ্যেই ঢুকানো লাগে? দুইটা পাতা বের হলো, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বের করতে পারে নাই যে পাতা দুইটা কেন বের হলো। তবে পাতা দুইটা বের হবার পর পরিচর্যার জন্য কি কি দরকার এইটা বলতে পারে। পাতাটা কেন বের হলো এটা বলতে পারে না। কয়েকদিনের মধ্যে পাতাগুলো বড় হয়, পাতার মাঝখান দিয়ে আবার ডাটা বের হয়, আরো পাতা বের হয়, পাতার গোড়া দিয়া ফুল বের হয়, ফুলের গোড়ায় কুমড়া বের হয়। এই কুমড়াটা আস্তে আস্তে বড় হয়। আমাদের যাত্রাবাড়ি আরো 13 মণ ওজনের কুমড়াও আমি নিজে দেখেছি। কত মণ? আরে জোরে বলেন। চিকন একটা লতা, দেখবেন মাটির ভিতরে অনেক বেশি শিকড় নাই। কুমড়ার চিকন চিকন শিকড় প্রায় মাটির উপরিভাগে তাকে টান দিলে উঠে যায়। লতাটা টুকরা টুকরা করে কাটেন, লতার ভিতরে কুমড়াও পাবেন না, ফুলও পাবেন না, কুমড়ার আটিও পাবেন না। মাটি খোঁড়েন, ওখানেও কোনো কুমড়া নাই। চিকন লতার মধ্য থেকে বিশাল বিশাল কুমড়া বের হলো। এক একটা কুমড়া দেখেন কত বড় হয়। আবার কুমড়ার মধ্যে এক স্বাদ, কুমড়ার সিল্কার মধ্যে আর এক স্বাদ। কুমড়ার আটি যে আছে শুকাইয়া টালে, যদি টালে শুকনা ভাজে, এইটার মজা আর একটা। কুমড়ার শাকের মজা আর এক রকম, কুমড়ার ফুলের মজা আর এক রকম। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দাবি করে নাই এই কুমড়া আমাদের গবেষণার ফল করছে নাকি? আরে জোরে বলেন। আপনার বাড়ির আমরা বলি পিরা, আপনারা কি কন? হ্যাঁ, ঘরের পিরা। আপনার পিরার পাশে আপনার ঘরের মহিলা একটা কুমড়া গাছ লাগাইছে, কদু গাছ লাগাইছে, করলা গাছ লাগাইছে। আপনার হাতের নাগালে একদিনও গবেষণা করেন নাই, চিন্তা করেন নাই। চিন্তা যদি করতেন, দুনিয়ার কোন বিজ্ঞানী আজ পর্যন্ত দাবি করে নাই এটা আমাদের গবেষণার ফল, তাহলে এর পিছনে একজন আছেন না নাই? আরে জোরে বলেন, আছেন না নাই?
তিনি কে? আরো জোরে বলেন। কাদের কুতুব রক্তদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে চেনা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে চেনার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই, ইউরোপে যাওয়ার দরকার নাই। তুমি চাইলেই আল্লাহকে চিনতে পারো। একটু গভীর নজরে তাকাও, আমার আল্লাহ আমার সাথেই আছেন। আল্লাহ বলেন, পয়গম্বর আমার অবস্থান সম্পর্কে যদি কেউ জানতে চায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? শেষ করব। আল্লাহ কাছে না দূরে? কত কাছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘরের শারক যেখানে, তার চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা যেখানেই যাও আল্লাহ তোমার সঙ্গে আছে। একজন যদি হও, একজন নও, আল্লাহকে নিয়ে দুইজন মনে করো। আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। আল্লাহকে না নিয়ে কবরে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ নিয়া যদি কবরে না যাও, এর চাইতে দুর্ভাগা আর কেউ হইতে পারে না। এত ওয়াজ মাহফিল হয়, শুধু সুরের মধ্যে থেকো না। সুর খারাপ না, তবে তুমি যদি সুরকে মূল প্রতিপাদ্য বানাও, তোমার জন্য সুর শোনা জায়েজ নাই। ওয়াজের উদ্দেশ্য আল্লাহর সঙ্গে জোড়া দেওয়া, আল্লাহকে চেনা, আমার রাসূলের সুন্নত মতে জিন্দেগি পরিচালনা করা। রাসূলের সুন্নত যে মানবো, কেমনে মানবো? সাহাবায়ে কেরামের নমুনায়। কাদের নমুনায়? এর বাইরে কোন ব্যক্তির নমুনায় রাসূলের সুন্নত পালন করা যাবে না। ও ভাই, আল্লাহ আমাদেরকে আল্লাহকে চেনার তৌফিক দান করেন, বলেন আমিন।